500। এখন আসি, ভয়েস হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে তোমার অ্যাক্টিভ, আর দুই হচ্ছে তোমার প্যাসিভ। এখন অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। এখন অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়। মনে করো যখন কর্তা নিজেই কাজ করে তখন কিন্তু সক্রিয়, যখন অন্যের দ্বারা করানো হয় তখন কিন্তু এটা নিষ্ক্রিয় হয়, মানে প্যাসিভ হয়। এখন যদি বলি আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমি ভাত খাই, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। যখন ভাত আমার দ্বারা খাওয়া হবে তখন এটা হবে তখন প্যাসিভ। আরও উদাহরণ যদি বলি যে সে চিঠি লেখে, চিঠি তার দ্বারা লেখা হয়, সে চিঠি লেখে, যেহেতু এখানে সাবজেক্টটাই নিজেই ক্রিয়া সম্পন্ন করতেছে তাই এখানে হবে তোমার অ্যাক্টিভ, মানে সে চিঠি লেখে, আর চিঠি তার দ্বারায় লেখা হয়। এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। আর এই চিঠি তার দ্বারা লেখা হয়, এটা হচ্ছে তোমার প্যাসিভ, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। এই হলো ব্যাপার। তার মানে যখন এখানে সাবজেক্টটা যখন নিজে কাজ করবে না, এই চিঠি কি নিজে লেখে? অবশ্যই না। যখন সাবজেক্টটা যখন নিজেই ক্রিয়া সম্পূর্ণ করবে না তখন এটা হচ্ছে তোমার প্যাসিভ। আর যখন এখানে সাবজেক্ট হচ্ছে সে কি করে? চিঠি লেখে। এখানে তার মানে এ নিজেই কাজ করতেছে। যখন এ নিজেই কাজ করবে, মানে যখন কর্তাটা নিজেই কাজ করবে, সাবজেক্ট যখন নিজেই কাজ করবে তখন হবে তোমার অ্যাক্টিভ। আর যখন সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্যের দ্বারা করা হবে, তখন হবে তোমার প্যাসিভ। যেমন চিঠি তার দ্বারা লেখা হয়। এখন চিঠিটা সাবজেক্ট হিসেবে আছে, কিন্তু এ নিজেই লেখে না, অন্যের দ্বারা লেখা হয়, তার মানে এটা হচ্ছে তোমার প্যাসিভ। এতটুকু পার্থক্য। এখন আসি আমাদের সাধারণত পরীক্ষাগুলোতে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখন এগুলো টেন্স আকারেই তোমাদের পড়তে হবে প্রথমে, কারণ টেন্স আকারে কিছু পড়তে হবে, তারপর কিছু ব্যতিক্রম আছে সেগুলো বিষয়ে জানতে হবে। এখন প্রথমে আসি টেন্স অনুযায়ী যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা জানবো বা শিখবো তখন কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা যাবে। তো শুরু করলাম আমি প্রথমে এই টেন্স আকারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আসলাম। প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলাটি কি? মানে প্যাসিভ করার নিয়ম। আমি কিন্তু নিয়ম লিখে দিতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটাকে প্যাসিভ আমরা কিভাবে করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট করব, তারপরে am, is, are, তারপর V3 বসাবো, তারপরে সাবজেক্টটি এখানে বাই বসবে, বাই, তারপরে আছে সাবজেক্টটি অবজেক্ট হবে, তার মানে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে am, is, are বসবে, তারপরে V3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। এটা হচ্ছে তোমার সাধারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্যাসিভ করার নিয়ম এটা। ঠিক আছে। এখন উদাহরণস্বরূপ যদি দেই, হি রাইটস এ লেটার, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভে আছে। এখন এটাকে যদি আমাদের প্যাসিভ করতে বলে তাহলে এটা এই অনুযায়ী করব। কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে তখন অবশ্যই আমাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট করব, তারপরে am, is, are করব, তারপরে V3 দেব, তারপরে বাই দেব, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। বাস, ক্লিয়ার। তাহলে প্রথমে এখন করি এ লেটার, তারপরে দেব আমরা am, is, are দেব। কি দেব? am, is, are। তার মধ্যে কোনটা দেব? এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমরা দেব is।
তারপরে কি বসবে V3, V3 কি রাইটার, V3 আছে রিটেন, তারপরে কি দেব বাই, তারপরে কি দেব বাইয়ের পর সাবজেক্টই অবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা হি, অবজেক্ট ফ্রম কি এর হিম, বাই হিম, শেষ। যে তার দ্বারা এটা করা হয়। যখন সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম হবে তখন কিন্তু হির অবজেক্টিভ ফর্ম আছে হিম, তার মানে সাবজেক্টটা যে অবস্থা থাকবে তার অবজেক্টিভ ফর্মটাই আমাদেরকে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই হলো প্রথম টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই ভয়েস টেন্স এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ও কিন্তু একই, কন্টিনিউয়াস টেন্সের সময়ও একই। যেমন কি করা লাগবে, অবজেক্টই সাবজেক্ট হবে, অবজেক্টই সাবজেক্ট, তারপরে কি বসবে এম ইজ আর, ঠিক আছে, এখানেও এম ইজ আর, তারপরে বসবে বিং। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এম ইজ আর ছিল, কিন্তু এখানে অতিরিক্ত কোনটা আসলো, বিং আসলো। এই অতিরিক্ত জিনিসটা মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু বাকি অংশটা একই। বাই বসলো, অবজেক্ট সাবজেক্টই অবজেক্ট হইল, সাবজেক্টই অবজেক্ট, তার মানে সব ঠিক আছে, শুধু এই কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে শুধু বিং আসলো। তার মানে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস আসলে বিং আসে প্যাসিভ ফর্মে, এই হলো ব্যাপার। এখন আসি, যদি উদাহরণ দেই, হি ইজ রাইটিং এ লেটার। এখন প্রথমে কি বসবে অবজেক্ট এ লেটার, এ লেটার, তারপরে কি বসবে, যেহেতু এ লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজেই বসবে। তারপরে কি বসবে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাই এখানে তোমার প্রথমে বিং বসাইতে হবে, বিং। তারপরে কি ভার্বের V3, ভার্ব কোনটা রাইটিং, রাইটিং এর V3 কি রিটেন, রিটেন, তারপরে কি বসবে বাই বসবে, তারপরে কি বসবে সাবজেক্টিভ অবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আছে তোমার হি, তাই হির অবজেক্টিভ ফর্ম কি হিম, বাস হয়ে গেল। হ্যাঁ, এই একই টেকনিক, কিন্তু রুলসটা কিন্তু পুরো টেন্সটাই এই একই রুলস হবে, শুধু কন্টিনিউয়াস হলে বিং হবে, পারফেক্ট হলে বিন হবে, এতটুকু পার্থক্য, বাকিগুলো কিন্তু সব একই। এই হলো ব্যাপার। তারপর আসি যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অবজেক্টই সাবজেক্ট হবে, তখন এম ইজ আর হবে না, তখন তোমার এখানে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ, আর এই বিং এর পরিবর্তিতে হবে বিন। হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে বাই, V3 বাই অবজেক্টে সাবজেক্টে অবজেক্ট হবে। তাছাড়া কিন্তু সব এক, শুধু এখানে অক্সিলারিটা চেঞ্জ হলো, কারণ পারফেক্টে তো হ্যাভ হ্যাজ ব্যবহার হয়, আর যেহেতু পারফেক্ট তাই এখানে বিন বসবে, আর V3 বাই সাবজেক্টে অবজেক্ট হবে। এখন উদাহরণস্বরূপ যদি বলি যে হি হ্যাজ কট ফিশ, সে মাছ ধরিয়েছে। এখন এখানে কি আছে ফিশ, এখন ওটা কি করলাম সাবজেক্ট আনলাম, কারণ অবজেক্টটি কি হবে সাবজেক্ট, তাই এখানে অবজেক্ট হিসেবে ফিশ, তাই ফিশটা আমরা সামনে আনলাম। তারপরে কি বসবে হ্যাভ হ্যাজ বসবে, যেহেতু ফিশটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আছে তাই আমরা এখানেও দেবো হ্যাজ। যদি প্লুরাল হইতো তাহলে কিন্তু হ্যাভ বসতো, এখানে যা আছে সেটাই যে বসবে ব্যাপারটা এমন না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী বসবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর না হলে হ্যাভ। এতটুকু। তারপর বসবে বিন, যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই এখানে অতিরিক্ত হিসেবে বিন বসতেছে। তারপরে কি বসবে V3, কটের V3 কট, তাই এখানে আমরাই কট দিলাম, কট। তারপরে কি বসবে বাই, এই বাই, তারপরে কি বসবে এই তোমার সাবজেক্টে অবজেক্ট হবে, সাবজেক্টে অবজেক্ট হবে, তাহলে সাবজেক্টে হি আছে
তাহলে ওর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে পার্থক্য এতটুকুই। হ্যাঁ, একই জিনিস বারবার আসতেছে, শুধু মাঝে মাঝে অল্প একটু চেঞ্জ আছে। এখানে যেমন হ্যাভাস বসলো আর বিন বসলো, বাকি অংশটা কিন্তু ঠিক হয়ে আছে। এই তারপর আসি তোমার পাস্ট ইনডিফিনিট। এখন অবশ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু ভয়েস চেঞ্জ হয়, তবে একাডেমিক ক্ষেত্রে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তেমন একটা আসে না। তাই এটা অনেক অনেক বইগুলোতেও নাই এবং পড়ানোও হয় না। তবে যারা এডমিশন প্রার্থী বা চাকরি প্রার্থী তারা কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ করে। তো যাই হোক, এখন আসি যদি অবজেক্টিভ সাবজেক্ট, এখন আসি আমরা পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিট অবজেক্টিভ সাবজেক্ট হবে, এটা যেমন থাকবেই। তারপরে বসবে ওয়াজ, ওয়ার, তারপরে বসবে তোমার বি3, তারপরে বসবে বাই, তারপরে হবে তোমার সাবজেক্টিভ অবজেক্ট হবে। মানে অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপরে ওয়াজার বসবে, তারপরে ভি3 বসবে, বাই সাবজেক্টিভ অবজেক্ট হবে, একই জিনিস। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে দে প্লেট ফুটবল, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কেন? এখানে ভি2 যেহেতু আছে। এখন যারা বা টেন্স জানি না ভালোভাবে, টেন্স না জানলে কিন্তু তখন কিন্তু তোমার এই ভয়েসটা সমস্যা। আগে তোমার টেন্সটা সুন্দরভাবে জানতে হবে, তারপর তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কারণ টেন্সে যদি সমস্যা থাকে তাহলে তো এটা পুরাই সমস্যা হয়ে যাবে। এই হলো ব্যাপার। তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রথমে কি করব? অবজেক্টিভ সাবজেক্ট করব, ফুটবল। তারপরে কি বসবে? ওয়াজ আর বসবে। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে মোট কথা সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। যেহেতু এটা সিঙ্গুলার আছে তাই এখানে ওয়াজ। তারপরে কি বসবে? ভি3 কি? প্লেডের ভি3 কিন্তু প্লেডই, তার মানে প্লেট। তারপরে কি বসবে? তারপরে বসবে বাই। তারপরে কি হবে? অবজেক্টিভ সাবজেক্ট হবে, না সরি, সাবজেক্টিভ অবজেক্ট হবে। এখানে ভুল লিখছি, ও এটা তো ঠিকই আছে, ভুল লিখছি কোথায়? এই ঠিক আছে, সাবজেক্টিভ অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট কোনটা? দে, এর অবজেক্টিভ ফর্ম কি? দে, বাস হয়ে গেল। সাবজেক্টিভ অবজেক্ট হবে, সাবজেক্টিভ অবজেক্ট হলো। এই হলো বিষয়। তার মানে একই জিনিস বারবার আসতেছে। এখন আরো যদি উদাহরণে যাই, তারপরেরটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমার একই। কি বসবে? অবজেক্টিভ সাবজেক্ট হবে, ওয়াজার বসবে, তারপরে বসবে বিং। কারণ কন্টিনিউয়াস হলেই ভার্বের আগে বিং বসবে। তার মানে এখানে বিং বসলো, বিং। এখন এটা কিভাবে করব? এটা হচ্ছে তোমার দিলাম যে আই ওয়াজ রাইটিং এ লেটার। এটা দিলাম। এখন এটা কি আছে? এ লেটার, অবজেক্টিভ সাবজেক্ট হবে এ লেটার। তারপরে কি বসবে? ওয়াজ, কারণ এটা যেহেতু সিঙ্গুলার আছে তাই ওয়াজ বসবে। তারপরে কি বসবে? বিং বসবে, বিং। তারপরে কি বসবে? ভি3 বসবে, রাইটিং এর ভি3 কি? রিটেন। তারপরে কি বসবে? বাই। তারপরে কি? সাবজেক্টিভ অবজেক্ট হবে, এটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে? বাস, ক্লিয়ার, এতটুকুই। যদি 2-3টা বুঝতে পারো তাহলে সবগুলো বোঝা যাবে। কিন্তু 2-1টা যদি বুঝতে না পারো তাহলে বাকিটাও বোঝা অসম্ভব হবে। এই হলো ব্যাপার। তারপর আসেন, যদি এটা পাস্ট পারফেক্ট টেন্স হইতো, পাস্ট পারফেক্ট হলে এই হ্যাভ এর জায়গায় হ্যাড বসতো, হ্যাভের জায়গায় হ্যাড বসতো। তারপরে কি বসবে? বিন। তারপরে বসবে বিন, মানে হ্যাড, তারপরে বিন বসবে, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টিভ অবজেক্ট হবে। এই হলো ব্যাপার। এখন যদি উদাহরণ দেই যে উই হ্যাড
গান টু, ও গান তো লিখিনি, গান টু কক্সবাজার। কক্সবাজার, তাহলে এটা কেমন হবে যে কক্সবাজার, কক্সবাজার তারপরে বসবে হ্যাড, এখানে যেহেতু একটা অক্সিলারি তাহলে তো চাপ নাই, হ্যাড তারপরে কি বসবে বিন বসবে, বি বিন, তারপরে কি বসবে ভি থ্রি। ভি থ্রি হচ্ছে তোমার এই গো, গানের ভি থ্রি কিন্তু গানই, তাহলে গান বা গন যেটাই হলো, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টই অবজেক্ট হবে। সাবজেক্ট কোনটা, উই, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। এটা হলো ব্যাপার তোমার প্রেজেন্ট প্রেজেন্ট আর পাস্ট, এই ছয়টা রুলসে কিন্তু যথেষ্ট। তারপর থাকলো ফিউচার, আর বাকি পরের ক্লাসে